মুখে বলিয়া কায়েম করা হয় না, কায়েম করতে হইলে হাতে চালান লাগে, হাতে চালাইতে হবে। আল্লাহ তাআলা বলেন কুআন তুসাকুম আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলে আওলাদ পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে নামাজ পড়লেই হবে না, সন্তানটাকে নামাজ পড়াইতে হবে। সন্তান মুখের কথায় নামাজ পড়বে না, সেজন্য তাকে লাঠি ব্যবহার করা লাগবে। বুঝলেন নাই? স্ত্রীটা নামাজই বানাইবা, নিজে নামাজ পড়লেই হবে না। স্ত্রী যদি নামাজ না পড়ে ধার দরিয়া তারপর মুসলমানতে হবে নামাজ পড়ানোর জন্য। তোমাকে তাকে বাঁচাইতে হবে। আকিমুস সালাত, এর নাম কায়েম করা। কায়েম শুধু মুখ দিয়ে তৈরি হবে না, বল প্রয়োগ করতে হবে, প্রেসার দিতে হবে, করতেই হবে তোমাকে। যেহেতু তুমি মুসলমান, ইমানদার দাবি করো, মুসলমান তুমি ইমানদার, তোমাকে নেতৃত্ব দিতে হইলে ন্যায়পরায়ণ শাসক হতে হবে, ন্যায়পরায়ণ লিডার হইতে হবে, ন্যায়পরায়ণ একজন নেতা হইতে হবে। আর ন্যায়পরায়ণ একজন নেতার বৈশিষ্ট্য হইলে 1 নাম্বার সে নামাজি হবে, 5 ওয়াক্ত নামাজ নিজে আদায় করবে, কর্মীদেরকে আদায় করার জন্য বলবে। এবং 2 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন ওয়া আতুজ যাকাত, যাকাত কায়েম করবে। যাদের উপর যাকাত ফরজ হয়ে গেছে, নেতা পরিমাণ সম্পদের মালিক যারা যাকাত দিতে পারে, তাদের কাছ থেকে যাকাত সংগ্রহ করিয়া নির্দিষ্ট খাতে সে পৌঁছায়া দিবে। এটাই হলো নেতার পরিচয়, নেতার বৈশিষ্ট্য। আর আমাদের নেতারা আরো গরিবের কোন আইনে হার কমিয়ে খায়, বুঝাইতে পারি না। ন্যায়পরায়ণ শাসকের চরিত্র কি হবে? সে সমাজ থেকে, রাষ্ট্র থেকে যারা ধনী আছে, বিত্তশীল আছে, তাদের থেকে রাষ্ট্রীয়ভাবে যাকাত গ্রহণ করবে এবং যারা যাকাত প্রাপ্ত তাদের দুয়ারে 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 গিয়ে যাকাত পৌঁছে দেবে। একটা সমাজে অন্যায়, জুলুম, নির্যাতন, অবিচার 2টা কারণে হয়। 1 নাম্বার কারণ হইল লোভ, 2 নাম্বার কারণ হইল অভাব। বুঝেন নাই? সমাজের মধ্যে যত অনিষ্ট হয়, যত অন্যায় হয়, চুরি ডাকাতি, লুটপাট, রাহাজানি, 2 কারণে। 1 নাম্বার কারণ হচ্ছে লোভে, 2 নাম্বার কারণ হচ্ছে অভাব। লোভে পড়িয়া মানুষ চুরি করে, লোভে পড়িয়া ডাকাতি করে, লোভে পড়িয়া মানুষ জুলুম, নির্যাতন, অত্যাচার করে, লোভে পড়িয়া মানুষ অন্যায় করে। আর আরেকটা হচ্ছে আপনার অভাবে পড়িয়া ঘরে খাওয়ানোর কিছু নাই, কারণ বাধ্য হয়ে চুরি করা লাগে। বুঝেন নাই? ঘরে ছেলে সন্তানদের, স্ত্রীদের খাওয়াবার জন্য কিছু নাই, বাধ্য হয়ে ডাকাতি করা লাগে। কারণ ইসলামের রাষ্ট্র তো কায়েম হয় নাই, ইসলামী রাষ্ট্র শাসক তো এখনো আসে নাই। সে যে মানুষের দ্বারে 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 খুঁজে খুঁজে কে অভাবী, কে দুরন্ত, কে ফকির, কে মিসকিন, তার ঘরে গিয়া রাষ্ট্রভাবে খাদ্য পৌঁছে দেবে। এমন রাষ্ট্র নায়ক এখন পর্যন্ত আমাদের সমাজে হয় নাই। আমাদের সমাজে এখন পর্যন্ত ইনসাফওয়ালা শাসক হয় নাই, ইনসাফওয়ালা নেতা গঠন হয় নাই। যে সে সমাজে গিয়া, বাড়িতে বাড়িতে গিয়া, তার পাতিলে ভাত নাই, তার পাতিলে খাদ্য নাই, তার পেটে খাদ্য নাই, তাকে খুঁজে 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 তারপর তাকে গিয়া খাদ্য পৌঁছায় দিচ্ছে। এজন্য অভাবে পড়িয়া অন্যায় করে, অভাবে পড়িয়া মানুষ জুলুম, নির্যাতন, অত্যাচার করে, আবার লোভে পড়িয়া করে। এজন্য ইসলাম যদি কায়েম হয়ে যায়, তাহলে মানুষটা ইসলামী শাসক, সে নামাজে তাকিদ দিবে, মানুষের কাছ থেকে যাকাত তুলিয়া নিয়া সবাইকে সুবন্টন করিয়া দিবে। কোন মানুষ আর সমাজের মধ্যে অনাহারে থাকবে না, অভাবী থাকবে না, দুরুস্ত থাকবে না। এমনিতেই চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন একজন ইসলামী রাষ্ট্রনায়কের, একজন ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়কের 3 নাম্বার গুণ হইল আমরু বিল মারুফ। সে সৎ কাজের আদেশ করবে, নিজে সৎ কাজ করবে, নেতা কর্মীদেরকে সৎ কাজ করার জন্য বলবে, নিজেও ভালো কাজ করবে, মানুষদেরকে ভালো কাজের আদেশ দিবে, নিজে নামাজ পড়বে, নেতা কর্মীকে নামাজের আদেশ দিবে, নিজেও মানুষদের উপকার করবে, নেতা কর্মীকেও মানুষদেরকে উপকার করার নির্দেশ দিবে, নিজে হাত লাগাইয়া রাস্তাঘাট সুন্দর করে দিবে, নেতা কর্মীদেরকেও হাত লাগাইয়া রাস্তাঘাট সুন্দর করে দেওয়ার জন্য বলবে। একজন রাষ্ট্র সফল রাষ্ট্রনায়ক, একজন ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়কের চরিত্র হবে সে অন্যায় করবে না, নিজেও চাঁদাবাজি করবে না, তার নেতা কর্মীকেও চাঁদাবাজি করতে দিবে না, নিজে অন্যায় করবে না, নেতা কর্মীকেও অন্যায় করতে দিবে না, নিজে জুলুম করবে না, নেতা কর্মীকেও অন্যায় জুলুম করতে দিবে না, নিজেও চুরিবাজ করে
দলের আছে তাদেরকে চুরি বাটপারি করার জন্য নির্দেশ দিবে না, নিজের কোনো অন্যায় কাজের দিকে পা বাড়াবে না, নেতা কর্মীকে অন্যায় কাজের জন্য কোনো হুকুম করবে না, নাহি আনিল মুনকার, নিজেও সমস্ত অন্যায় কাজ থেকে ফিরে থাকবে, নেতা কর্মীকেও সমস্ত অন্যায় কাজ থেকে ফিরে রাখবে একমাত্র আল্লাহর সার্বভৌমত্ব রক্ষার জন্য। জমিন আমার আল্লাহর, আসমান আল্লাহ, দুনিয়াতে আইনও চলবে একমাত্র আল্লাহ। আল্লাহর সার্বভৌমত্ব রক্ষার জন্য, দ্বীন ইসলাম টিকায় রাখার জন্য নিজে অন্যায় থেকে ফিরবে, তার দলের নেতা কর্মী যারা আছে তাদেরকেও অন্যায় কাজ থেকে ফিরায় রাখবে। এটাই হচ্ছে একমাত্র ন্যায়পরায়ণ শাসকের বৈশিষ্ট্য, ন্যায়পরায়ণ নেতার বৈশিষ্ট্য, ন্যায়পরায়ণ একজন লিডারের বৈশিষ্ট্য। আমাদের লিডাররা কি বুঝতেই পারি না তিন নামাজ পড়ে, বোঝেন না, প্রস্তাব করে পানি লয় না, আরেকজনে কি অন্যায় থেকে ফিরাইবে, সে নিজেই জেনার মধ্যে ডুবে থাকে, কর্মীকে কি জেনার থেকে বাঁচাইবে, সে নিজেই চান্দাবাজি করে বেড়ায়, কর্মীকে কি চান্দার থেকে ফিরাইবে। একজন মানুষ, গরিব মানুষ, ছোট্ট পান দোকান দিয়ে খায়, হ্যাঁ উঠে যায় 10 লাখ টাকা চান্দা চাই বলে খায়, ওই বেলা সালাম মতো নাই 50,000 টাকা, বুঝাই পারি নাই। ওই বেলার দোকান বেচলেও 50,000 টাকা হবে না, তার কাছে 5 লাখ টাকা চান্দা চাই রয়েছে। এই হচ্ছে আমাদের সমাজের রাষ্ট্র পরিচালনা করার নেতাদের বৈশিষ্ট্য। আর আল্লাহ কি বলেন? একজন ন্যায়পরায়ণ শাসক, তার চরিত্র হবে সে অন্যায় থেকে ফিরবে, নেতা কর্মীকেও ফিরাবে, নিজে নামাজ পড়বে, নেতা কর্মীকেও নামাজ পড়াবে, নিজে যাকাত সমস্ত বন্টন সুন্দর মতো করে দিতে উঠাইয়া। এটাই হলো একজন ইসলামী ন্যায়পরায়ণ শাসকের বৈশিষ্ট্য, নেতার বৈশিষ্ট্য। যখন এইভাবে সমাজটা পরিচালনা হবে, তখন অটোমেটিক সমাজ থেকে অন্যায় দূর হয়ে যাবে, তখন আর সমাজের মধ্যে রাহাজানি তৈরি হবে না। আজকের আমরা ইতিহাসের দিকে তাকাইলে দেখতে পারি, খোলাফায়ে রাশিদিনের যুগে তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করছেন। হযরত ওমর বাংলাদেশের মতো 200 দেশের রাজা ছিলেন, 200 দেশের রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি মদিনার মিম্বরে বসিয়া একটা ঘোষণা দিলে তাম 200 দেশের মধ্যে সেই অর্ডার বাস্তবায়ন হয়ে যাইত। তিনি কেমন রাষ্ট্রনায়ক ছিলেন সবাই ইতিহাস জানেন। সারাদিন রাষ্ট্রের কার্য পরিচালনা করার পরে রাতের বেলায় আধারে একা নির্জনে বের হয়ে যাইত। গরিব পেটে আছে, তার ঘরে খাওয়ার নাই, তার যে অভাবী আছে তালাশ করে করে দেখতো। যার ঘরে খাওয়ার নাই নিজের কাঁধে আটার বস্তা বহন করে দিয়ে তার ঘরে পৌঁছে দিয়ে আসতো, রুটি বানায় খাওয়ায় তারপর আসতো। আর আমার ওটা টাকার জন্য, ক্ষমতার প্রভাব খাটাইয়া, সম্পদের লোভে পড়িয়া একজনের বড়লোক সম্পদশালী পাশের গরিবের জায়গাগুলো দখল করে নেওয়ার জন্য বিচার সালিশ দিয়েছে নেতাদের কাছে, টাকা খাইয়া ওই বেচারার ভিটামাটি যা আছে সব উদ্ধার করিয়া বড় আলাদা দিয়ে। কথা বল ঠিক কিনা? ঠিক কিনা? যাতে করে ওই মানুষটাকে এমনি ছাদ নাই মাথার উপরে, আরো যাতে করে বসতে না পারে, বসার জায়গাটাও যাতে না থাকে, সেই ব্যবস্থা আমাদের সমাজের নেতারা করে। ভুল করি না। এজন্য সেই যুগকে সাহাবায়ে কেরামদের খোলাফায়ে রাশিদিনের যুগকে স্বর্ণের যুগ বলা হতো। সেই যুগে বিচার কার্য পরিচালনা করার জন্য কোনো ট্রাইব্যুনাল তৈরি করতে হইতো না, ট্রাইব্যুনাল কমিশন তৈরি করা হইতো না, দুর্নীতি দমন করার জন্য দুর্নীতি কমিশন তৈরি করা হইতো না। তখন রাষ্ট্র পরিচালনা হইতো মসজিদের মধ্যে, মসজিদে নববীতে। বিচার কার্য ফয়সালা হইতো মসজিদে নববীর মধ্যে। কারণ মসজিদ এমন একটা ঘর যেই জায়গায় বসিয়া মানুষ ইচ্ছা করলেও মিথ্যা কথা বলতে পারে না, ইচ্ছা করলেও ইসলামের বিরুদ্ধে আইন পাস করতে পারে না। বাংলাদেশের আপনার সমাজ, বাংলাদেশের সংসদটা যদি মসজিদ হয়ে যাইতো, বাইতুল মুকাদ্দাস হয়ে যাইতো, তাহলে ইসলামের বিপক্ষে কোন আইন, শরীয়তের বিপক্ষে কোন আইন কেউ রচনা করার জন্য দুঃসাহস করতে পারত না। সেই যুগে মসজিদ ছিল সংসদ ভবন, বিচার কার্য ফায়সালার কোন আদালত ছিল মসজিদ, যার কারণে সেখানে ইনসাফ প্রতিষ্ঠা হইতো, ন্যায় প্রতিষ্ঠা হইতো। আজকে আমাদের যে আদালত, ওখানে মিথ্যার কারখানা, বুঝেন নাই? মিথ্যার কারখানা ওই জায়গা, ন্যায় সত্য কথা আইন করতে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ